চট্টগ্রামে সকল সরকারি অফিসে সংস্কারের দাবি জোরালো হচ্ছে। সরকার পতনের পর থেকেই পলাতক চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ চেয়ারম্যান মোহাম্মদ ইউনূস। এবার তাকে অপসারণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। অনিয়ম দুর্নীতি বন্ধে সিডিএর বাস্তবায়নাধীন বিভিন্ন প্রকল্পের শ্বেতপত্র প্রকাশের দাবি নগরবাসীর। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন একে আজাদ। গত ২৪ এপ্রিল সিডিএ চেয়ারম্যান পদে যোগ দেন মোহাম্মদ ইউনূস। রাজনৈতিকভাবে নিয়োগ পাওয়া এই চেয়ারম্যান ৫ আগস্ট সরকার পতনের পর আত্মগোপনে যান। তার বিরুদ্ধে রয়েছে অনিয়মের একাধিক অভিযোগ। এমন পরিস্থিতিতে তার অপসারণের দাবি উঠেছে। দুপুরে বৈষম্য বিরোধী প্রিয় চট্টগ্রামবাসীর ব্যানারে বিক্ষোভ করেন শত শত মানুষ। ফ্লাইওভার প্রজেক্টের অতিরিক্ত ১০০ কোটি টাকা পাচার সহ ২০১০ সাল থেকে এখন পর্যন্ত ভবনের ছাড়পত্র এবং অনিয়ম দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের দাবি জানান। এখানে অনেক অবৈধ কাজ হচ্ছে এবং দুর্নীতি হচ্ছে। প্রায় ৫০ কোটি টাকা লোপাট করেছে এই ৫ তারিখের পরে। এই সিডিএর ভবনটি দুর্নীতিতে আমার মনে হয় সারা বিশ্বে একটা প্রথম স্থান অধিকার করবে। এ বিষয়ে সিডিএ সচিব জানান, অভিযোগ খতিয়ে দেখা হবে, পরে আইন অনুযায়ী ব্যবস্থা। এটা যৌক্তিক দাবি এবং নতুন পরিবর্তিত পরিবেশে আমরা চেষ্টা করব এই দাবিকে, যাতে আমরা জানি না শতভাগ পারবো কিনা, তবে আমাদের আন্তরিকতা থাকবে। চেয়ারম্যানের অনুপস্থিতিতে সমন্বয় করে কাজ চালানো হচ্ছে বলে জানালেন সিডিএর এই কর্মকর্তা। এবং আমাদের যে প্রজেক্ট চলছে, যে রানিং আছে, ওই সমস্ত কাজের কোনো ব্যাঘাত ঘটছে না। আমাদের সবাই মোটামুটি আমরা কাজে জয়েন করেছে এবং আমাদের কাজগুলো চলমান। সিডিএকে দুর্নীতিমুক্ত করে অচিরেই গণমুখী সংস্থায় পরিণত করা হবে এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। একে আজাদ, নাগরিক, চট্টগ্রাম। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।